বেগুন দিয়ে যে এত সুন্দর বানানো যায় তো কোনোদিন ভাবতে পারিনি। তো তার জন্য বেগুন দিয়ে আমি ভাবলাম আজকে আমি জুতোর চপ্পল বানিয়ে সবাইকে বানিয়ে খাওয়াবো। রাধে রাধে বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই মা ভবানী চ্যানেল থেকে। যে যেখানে থাকো সুস্থ থাকো আর ভালো থাকো। পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল, একটুকু না স্কিপ করে। তো আজকে আমি একটা দারুণ জিনিস বানিয়ে দেখাবো, তোমরা দেখতে থাকো। বাজার থেকে একটা বড় সাইজের বেগুন কিনে আনছে। তো বাড়িতে তো ছোট বেগুন আর পোকা থাকে, আর বাজার থেকে একটা বড় সাইজের বেগুন পোকা দেখে ভালো দেখে একটা নিয়ে এসছে। তো তার জন্য আমি বেগুনটাকে ধুয়ে নিয়েছি। ধুয়ে পরিষ্কার করে একটা কাপড়ে, সুতির কাপড় দিয়ে মুছে নিতে হবে। তারপরে আমি একটা পনিরকে নিয়ে এসেছি, পনিরকে কাটবো বটিতে। আমরা পনির বলি, তার জন্য পনির বলছি, তোমরা হয়তো বুঝতে পারবে না। বটিতে আমি কেটে নেব। প্রথমে আমি বোখার পাশটা একটু কিছুটা কেটে বাদ দিয়ে দিয়েছি, আর বেগুনের যে পেছনের অংশটা বাদ দিয়ে দিলাম। তারপর আমি একটু মোটা করে কাটবো। তো বেশি পাতলাও না আর বেশি মোটাও না, মাঝারি এরকম সাইজে আমি কেটে নেব। তো আবারও একটা কাটলাম, দুটো কেটেছি, আরও আমি দুটো বের করে নেব। তো পাতলা কাটলেও হবে, যেহেতু আমি এটাকে বেসন দিয়ে করব, তার জন্য তবুও মোটা রাখছি। তো দেখতে ভালো লাগবে জিনিসটা, তার জন্য আমি একটুকু মোটা সাইজের রেখেছি। তো তার জন্য আমি 4 পিস বেগুন দিয়ে কেটে নিয়েছি। আর এখানে আমি একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে আমি ওইটা কেটে ধারের অংশটাকে বার করে নেব। তো আমি ধারের অংশটাকে বার করে নিয়েছি। তারপরে আমি একটুকু ভালো করে ছোট ছোট করে কেটে নেব, একটু পাতলা করে কেটে আমি একটা জুতার সাইজের ফিতা করে নিলাম। আর একটি খাঁচি রাখছি, দিয়ে মানে গুণিতক চিহ্ন করে তারপর উপরে ছোট্ট করে একটু দেখে নিলাম যে জুতোর যেরকম ফিতে হয় সেরকম মাপে হয়েছে। তার জন্য আমি মাঝখানে একটা খাঁচি নিয়ে মেরে দিলাম, আর দু সাইডেও আমি এরকমভাবে খাঁচি নিয়ে মেরে দেব। তো একটা জায়গা দুটো করে আমি পিছনের দিকে খাঁচি মেরেছি, আর এখানে একটা করে মেরেছি। তো তোমরাই বলো এটা জুতোর হয়েছে কি না, চপ্পলের সাইজ হয়েছে, তোমরাই বলবে কমেন্ট করে যে ওটা চপ্পলের মতো হয়েছে কি না। আর আমার তো সত্যি দেখে খুবই মানে সুন্দর লাগছে, খাওয়াচ্ছে দেখতেও খুব সুন্দর লাগছে। আর কাউকে ভেজে দিলে অবাক সবাই, বাড়ির সবাই তো অবাক হয়ে গেছে যে হাতে এরকম জুতো বানানো গেছে। তো এইভাবে আমি আর একটাকেও জুতোর শেপে করে নিলাম। তারপরে একটা থালা নিচ্ছি, থালা নিয়ে আমি এখানে 3 কাপ মতো বেসন দিয়েছি। তারপরে আমি 1 চামচ লঙ্কার গুঁড়ি, হাফ চামচ হলুদ গুঁড়ি আর একটুকু নুন দিয়ে দিলি। নুন দিয়ে ভালো করে ওই শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। মেশার পরে আমি একটু একটু করে জল দিয়ে মাখিয়ে নেব। তো চামচে প্রথমটা চামচ দিয়ে করছি, এই যে মানে নিচে অনেক সময় মানে গুটি থাকে, গুটিটাকে ভালো করে চামচে ঘষে ঘষে মিশিয়ে নিলাম। আর দেখতে হবে ওই গুটিটা যত দূরে সম্ভব একদমই মিহি করে মাখিয়ে নিলাম। তারপরে একটু বেসনটাকেও পাতলাও নয় বেশি আর মোটাও নয়, এই রকম আমি বেসনের বেটাটাকে মাখিয়েছি। মাখানোর পরে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দিয়ে এখানে আমি
বেসনটাকে আবারও একটু ভালো করে ফেটিয়ে নিলাম। ফাটানোর পরে ওই যে আমি বেগুনের চপ্পলটা বানিয়ে রেখেছি ওটাকে দিয়ে বেসনের উপর বসিয়ে দিলাম। তারপরে চামচে একটু একটু করে বেসন দিয়ে দিলে কিন্তু চারিপাশ সুন্দরভাবে লাগিয়ে নিতে হবে। চারিপাশ এইভাবে লাগিয়ে দিয়ে আর ওইখানে গ্যাসের উপর যে তাওয়া বসিয়ে তেল দিয়েছি, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। গরম হওয়ার পরে আমি গ্যাসটাকে একটুকু কমিয়ে দিলাম, কারণ আস্তে আস্তে হলে খুবই ভালো হবে আর খেতেও মুচমুচে হবে। তো বেগুনটা যেহেতু মোটা আছে তো খুব আস্তে আস্তে আমি আস্তে করে সোজা করে ধরে নিচ্ছি। যতটা বেসন লাগিয়ে যাবে আর যতটা পড়েই যাবে। তারপরে আমি বেসনের উপর দিয়ে কড়াইতে দিয়ে দিলাম তেলের উপর দিয়ে চামচ দিয়ে একটু একটু করে গরম তেলটা দিচ্ছি। তো তেল দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ওই বেসনটা ছিল সুন্দর ফুলে গেছে। তো একটা একটা করে আমি কিন্তু ভাজবো। তো এত বড় বেগুন যেহেতু, তার জন্য আমি একটা একটা করে এইভাবে আমি ভেজে নেব। তারপরে ভাজা নিচটাও হয়ে গেল, উপরটাও ওইভাবে ফুলে গেল। তারপরে নামানোর একটু আগে আমি এক পিঠ উল্টিয়ে দেব, কারণ ওই দিকটাও হবার প্রয়োজন আছে। তার জন্য উল্টে পাল্টে সুন্দরভাবে আমি ওটাকে ভেজে নিয়েছি। ভাজার পরে তেলটা ঝরিয়ে একটা প্লেটের মধ্যে দিয়ে দিলাম। আবারও একটা যে বানিয়ে রেখেছি ওইটাকেও বেসন ডুবিয়ে আবারও আস্তে করে তেল কড়াইতে ছেড়ে দিলাম। তো তেল কড়াইতে ছাড়ছি মনে হচ্ছে যেন সত্যি দোকানের বানিয়ে চপ্পল নিয়ে এসে সুন্দর করে উপর থেকে মনে হচ্ছে সত্যি চপ্পলটাই ভাজছি, কিন্তু নয়, চপ্পল, নকল চপ্পল আজকে বানিয়ে ফেললাম। তো এটাকেও এইভাবে আমি ভেজে নিলাম। তো দুইটা চপ্পল ভেজেছি। তো দেখতে কতটাই কেমন লাগছে তোমরাই কমেন্ট করে বলো। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই বলবে। আর যদি আমার কলকাতা থেকে ইয়াসমিন খাতুন ভিডিওটি সবসময় দেখে দিদি তোমার ভিডিওগুলো আমার ভালো লাগে খুব খুব। আর এমডি তুমি কোথায় আছো অবশ্যই কমেন্ট করে বলবে। যেখানে থাকো অবশ্যই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, বাই বাই। পরবর্তী